2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সবচেয়ে বড় প্রশ্ন। বাংলার ক্ষমতা কি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, নাকি এবার ক্ষমতা দখল করবে ভারতীয় জনতা পার্টি? ডেয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি চুলচেরা বিশ্লেষণ করব যে আসল লড়াইটি কোথায়। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে আংশিক ভিডিও দেখলে আপনাদের মনে হতে পারে যে পক্ষপাতমূলক আচরণ। চলুন আলোচনা শুরু করা যাক। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মূল ভিডিও যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, 2021 সালে তৃণমূল কংগ্রেস বিশাল জয় পেয়েছিল, কিন্তু তারপর এই 5 বছরে অনেকটা রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টেছে। তৃণমূল কংগ্রেসের যেমন সাফল্যর দিক আছে, সেরকম ঠিক ব্যর্থতা বা দুর্নীতির দিকটাও অস্বীকার করা যায় না। তবে আজকের ভিডিওতে আমি তৃণমূল কংগ্রেসের সাফল্য এবং ব্যর্থতা দুটোই আলোচনা করব। প্রথমে আলোচনা করা যাক তৃণমূল কংগ্রেসের সাফল্যর দিক কোনটি। দেখুন, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং মমতা ব্যানার্জির জনপ্রিয়তা অনেক মানুষকে আকৃষ্ট করে। অনেক কেন্দ্রে মানুষ প্রার্থী দেখে না, শুধু মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেয়। তৃণমূল কংগ্রেসের কিছু সামাজিক প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অনেকটা উন্নত করেছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন, বিশেষ করে গ্রামীণ এলাকা থেকে বুথ স্তর পর্যন্ত, যেটা তৃণমূল কংগ্রেসের অনেকটা প্লাস পয়েন্ট। এছাড়া একথা অস্বীকার করার কারণ নেই যে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুতের যথেষ্ট উন্নতি হয়েছে। সুতরাং এগুলো গেল তৃণমূল কংগ্রেসের সাফল্য বা প্লাস পয়েন্ট। এবার আমি দেখে নেব যে তৃণমূল কংগ্রেসের মাইনাস পয়েন্ট বা ব্যর্থতা কোনটি। দেখুন, তৃণমূল কংগ্রেসের শেষ 5 বছরের শাসনকালে সবথেকে বড় ফ্যাক্ট হলো শিক্ষক নিয়োগ দুর্নীতি। এই দুর্নীতির ফলে প্রায় 25,000-এরও বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছিলেন। এবং দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডির ফলে অনেক নেতা নেতৃত্বে জড়িয়ে থাকা, এটা তৃণমূলের ভাবমূর্তিকে অনেকটাই নষ্ট করেছে। এছাড়া গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিচু স্তরের কর্মীদের বাড়বাড়ন্ত অনেক সময় তৃণমূলের ভাবমূর্তিকে অনেকটাই নষ্ট করেছে। এছাড়া এবারের নির্বাচনে তৃণমূলের একটি সবচেয়ে বড় অস্বস্তির কারণ হলো নওশাদ সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের উত্থান। সুতরাং এগুলো গেল তৃণমূল কংগ্রেসের মাইনাস পয়েন্ট। এবার আমি দেখে নেব ভারতীয় জনতা পার্টির অ্যাডভান্টেজ বা প্লাস পয়েন্ট কোনগুলি। দেখুন, ভারতীয় জনতা পার্টি 2021-এর পর বিরোধী দল হিসাবে উঠে আসে এবং তৃণমূলের প্রধান প্রতিপক্ষ। এছাড়া কেন্দ্রে বিজেপি সরকার থাকার ফলে এবং নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ফলে রাজ্যে বিজেপির অনেকটা সুযোগ সুবিধা পায়। এছাড়া জাতীয় স্তরে হিন্দুত্ববাদে প্রচার, যা শহরে এবং গ্রামীণ এলাকায় অনেক মানুষকে আকৃষ্ট করেছে। সুতরাং এগুলো হচ্ছে তৃণমূল ভারতীয় জনতা পার্টির প্লাস পয়েন্ট বা অ্যাডভান্টেজ। এবার আমি দেখে নেব যে ভারতীয় জনতা পার্টির মাইনাস পয়েন্ট কোনগুলি। দেখুন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের বড়ই অভাব। এমন কোনো উল্লেখযোগ্য মুখ নেই যা আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরবে। তাছাড়া পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগ সাধনের বড়ই অভাব। এছাড়া হচ্ছে তৃণমূলের মতো শক্তিশালী সংগঠন ভারতীয় জনতা পার্টির নেই। অনেক সময় কেন্দ্রে চাপিয়ে দেওয়া প্রার্থীর ফলে এলাকায় অসন্তোষ তৈরি হয়েছে এবং কিছু কিছু এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সুতরাং ডেয়ার ভিউয়ার্স, এগুলো গেল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির সাফল্য এবং ব্যর্থতার দিক। পরিশেষে বলেই 2026-এর লড়াইটা তৃণমূল বনাম বিজেপি নয়, লড়াইটা হচ্ছে আস্থা বনাম প্রত্যাশার লড়াই। কে জিতবে সেটা নির্ভর করছে বাংলার মানুষ কাকে চায়, বর্তমান না পরিবর্তনকে। ডিয়ার ভিউয়ার্স, আপনার কি মনে হয়
এবার বিধানসভায় কে জিতবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।